মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে মঙ্গলবার, এখন বাজে 9টা। মেয়েকে এখন স্কুলে পাঠাবো। টিফিন সব রেডি করেছি, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে রেডি। পাপাই যে ব্যাগ, না এটা ঠান্ডা লাগবে, চলো জুতো পরে দিই। দাঁড়াও জুতো পরে দিই। পাপা আসো, এদিকে গেটটা খুলে দাও। টাটা, ভালো করে ধরো। তো এখন রেডি হয়ে নিলাম কোর্টে যাওয়ার জন্য। কোর্টে কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এলাম। তো আজকে কোর্টে ঠিকঠাক মতো কিছু খাওয়া হয়নি, তো বাড়িতে এসে দুটো রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। তারা কোনো কিছু আবদার করলে আর না করে কি আর পারা যায়। এখানে ডিম সিদ্ধ করেছি আর এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি। সেদিন চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেদিন মেয়ে খেয়েছে, তো ওকে আবার বিরিয়ানি বানাতে হবে। তো রাত্রেবেলা এত ঝামেলা করার ইচ্ছেই নেই আমার। তো এই যে পাটটা বানিয়েছি বিরিয়ানির, আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, যেহেতু মাংস নেই। ডিমের কারিটা বানাচ্ছি একদম খুব সিম্পল পদ্ধতিতে, ওকে বিরিয়ানি বানিয়ে দিব। আজকে তো একদম কিছু দিবই না, জাস্ট শুধু বিরিয়ানি মনে হলেই হলো, কারণ বাচ্চাকে ডেলি তো আর বিরিয়ানিও খাওয়ানো যায় না। আজকে শুধুমাত্র বাচ্চা ভোলানো বিরিয়ানি বানাবো, জাস্ট একটু বিরিয়ানির সেন্টটা থাকবে। এর আগের দিন বানিয়েছিলাম, মেয়ের নাকি খুব ভালো লেগেছে, এই জন্য ওর বায়না যে ওকে আজকেও বানিয়ে দিতে হবে। আর ফুল প্রসেসে বিরিয়ানি বানাতে হলে প্রচুর সময়ের দরকার, তো আজকে আর কোনোভাবেই হচ্ছে না, কারণ এত রাতে আর এত ঝামেলা করার ইচ্ছেই নেই আমার। তো আমি এখন চলে এসেছি চেম্বারে, প্রায় 11টার মতোই বাজে। তো খাওয়া দাওয়া করে আমি এখন চেম্বারে এসেছি। তো এখন দেখি কতটা রাত্রি অবধি চেম্বারে কাজকর্ম করবো তার ঠিক নেই, দেখা যাক। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।